গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি রয়েছি শ্রী স্বামীনারায়ণ মন্দির, যেটার আরেকটা নাম হচ্ছে কৈলান মন্দির, কলকাতাতে রয়েছে। তো এটা একটা হিন্দু মন্দির। আজকের আমি তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাবো। পেছনে তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই পুরো মন্দিরটা। বন্ধুরা, শ্রী স্বামীনারায়ণ মন্দিরের একটা সুন্দর ইতিহাস রয়েছে। শ্রী স্বামীনারায়ণ মন্দির হল গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতার অবস্থান দক্ষিণ কলকাতার শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষার 14 নম্বরে। অতীতে এখানে কালীঘাট ফলতা রেলওয়ের 14 নম্বর হল স্টেশন ছিল। কলকাতা মহানগরের মূল কেন্দ্র হতে জাতীয় সড়ক 12 ডায়মন্ড হারবার রোড বরাবর দূরত্ব 19 কিলোমিটার। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ 1781 থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে নীলকান্ত বর্ণী নামে বঙ্গোপসাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যার আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনই পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। মন্দিরের ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি, সকালে 2 বার আরতির মধ্যবর্তী সময়ে মহাপূজা, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূষ্ট উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয়। সারা বৎসরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে। এটি হিন্দু ধর্মের মন্দির, দক্ষিণ 24 পরগনায় অবস্থিত।
মন্দির কোন কোন সময় খোলা থাকে এবং কোন কোন সময় বন্ধ থাকে এবং মন্দিরের কোন কোন সময় আরতি হয় সব বিস্তারিত আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা চাইলে ডেসক্রিপশান চেক করে নিতে পারো। মন্দিরের পাশেই রয়েছে একটা ক্যান্টিন, যেখান থেকে তোমরা সমস্ত ধরনের খাবার পেয়ে যাবে এবং ক্যান্টিনের পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং রয়েছে শৌচালয়ের ব্যবস্থা। আর এই দিকটা যে দেখতে পাচ্ছ, এই যে বাচ্চারা খেলাধুলো করছে, এটা একটা মন্দিরের পাশে একটা ছোট্ট বাগান। এখানে প্রচুর বাচ্চারা খেলাধুলো করে এবং চাইলে তোমরাও এখানে বসে টাইম স্পেন্ড করতে পারো। যারা ভাবছো গাড়ি নিয়ে আসবে, এখানে গাড়ি রাখার জন্য ভালো পার্কিং রয়েছে। গাড়ি রাখা নিয়ে এখানে কোনো অসুবিধা হবে না। তো পুরো মন্দিরটা আমার ঘোরা হয়ে গেছে, এখন একটু বসেছি। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করেছি। আর এখানে কোথায় পার্কিং করা হয়, কত টাকা, তোমরা কিভাবে আসবে, এখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে কিনা, খাওয়া দাওয়া ঠিকঠাক পাওয়া যায় কিনা, আমি সব কিছু ভিডিওতে ডিটেলস বলে দিয়েছি। আর হচ্ছে এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি করা যায় না, ফোন অ্যালাউ আছে বাট ফোনটা ইউজ করা যায় না। সো তাও একটু লুকিয়ে ভিডিও করেছি, সেটা আমি ভিডিও শেয়ার করে দিয়েছি তোমাদেরকে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবে। আর হচ্ছে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের কোনো ব্লগে। তো টাটা।